আজকে আমি যে বিষয়টা তোমাদের সামনে বলবো সে বিষয়টি হলো ক্লাস 10 চ্যাপ্টার 2 বিহেভিয়ার অফ গ্যাসের আচরণ থেকে যে ধরনের কোশ্চেন হবে সেই কোশ্চেন নিয়ে আজকে তোমাদের সামনে আমি বলবো কি ধরনের কোশ্চেন তোমরা করে যাবা, আর যেগুলা তোমরা কোশ্চেনগুলো করে যে মাধ্যমিকে দেখতে পাবা। আসলে শুরু করা যাক তাহলে। প্রথম কোশ্চেন হবে যে গ্যাসীয় পদার্থের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিমাপকযোগ্য ধর্মগুলি কি কি। এখানে চারটে আছে, একটা হচ্ছে ভর, আয়তন, চাপ, উষ্ণতা। একটু জেনে রাখবা যে ভরকে এম দিয়ে ডিনোট করা হয়, বড় হাতের এম, মাস। আর আয়তন বড় ভি, চাপ হইল পি, প্রেসার। আয়তনকে ইংরেজিতে বলে ভলিউম। চাপ হইল পি, উষ্ণতা হইল বড় টি। আর মাথায় রাখবা যে উষ্ণতা বা তাপমাত্রা একই জিনিস। পরে কোশ্চেন হবে যে গ্যাসের চাপ কাকে বলে। গ্যাসের চাপ হলো যে গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালের উপরে স্থিতিস্থাপক সংঘর্ষজনিত কারণে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় গ্যাসের চাপ। আমি আরেকবার বলে দিচ্ছি, গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে স্থিতিস্থাপক সংঘর্ষজনিত কারণে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে বলা হয় গ্যাসের চাপ। একটা ছোট করে একটা ছবি এঁকে নেবা যে এই পাত্রে কি করবা, যে কিছু পরিমাণ গ্যাস আছে, গ্যাসগুলো একটু ঝাঁকিয়ে নিলে কি হয় যে গ্যাসের অণুগুলা পাত্রের দেওয়ালের উপরে লম্বভাবে বল প্রয়োগ করে, পাত্রের দেওয়ালের উপরে লম্বভাবে বল প্রয়োগ করে প্রতি একক ক্ষেত্রফলে। আর এই স্থিতিস্থাপক সংঘর্ষজনিত কারণে যে পরিমাণ যে বলটা প্রয়োগ করবে সেই বলটার নামই হবে তখন কি গ্যাসের চাপ। এই কোশ্চেনটা দিতে পারে। আর এই গ্যাসের চাপ যে যন্ত্রে পরিমাপ করা হয় তার নাম হচ্ছে ম্যানোমিটার। তাহলে কোন যন্ত্রে গ্যাসের চাপ পরিমাপ করা হয়, তাহলে ম্যানোমিটার যন্ত্রে। গ্যাসের উষ্ণতা বৃদ্ধি হলে কি ঘটে, কোশ্চেনটা দিতে পারে। উষ্ণতা যদি বৃদ্ধি হয় তাহলে গ্যাসের অণুগুলির গতিবেগ বেড়ে যাবে, ফলে কি হয়ে যাবে, গ্যাসের চাপ বেড়ে যায়। এটা হলো পরের কোশ্চেন, যে গ্যাসের উষ্ণতা যদি বৃদ্ধি হয় তাহলে কি ঘটবে। তাহলে গ্যাসের অণুগুলো যদি বৃদ্ধি হয়ে যায়, উষ্ণতা যদি বৃদ্ধি করো তাহলে অণুগুলির গতিবেগ বেড়ে যাবে, ফলে কি হয়ে যাবে, গ্যাসের চাপ বেড়ে যাবে। এই ম্যানোমিটার যন্ত্র দেখলা যে গ্যাসের চাপ পরিমাপ করা হয়েছে। এই গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র ম্যানোমিটার কয় প্রকার আছে, দুই প্রকার, একটা হচ্ছে বদ্ধমুখ আর দুই হচ্ছে খোলামুখ। ক্ষেত্রফল, বল ও চাপের সিজিএস ও এসআই একক লিখো। আমি সুন্দর করে দিয়েছি, এখানে রাশিগুলো লিখেছি, বল, ক্ষেত্রফল, চাপ। এখানে সিজিএস ও এসআই। বলের সিজিএস একক হলো ডাইন, এসআই একক হলো নিউটন। তারপরে ক্ষেত্রফলের সিজিএস হচ্ছে সেমি স্কয়ার, মানে সেমি স্কয়ার মানে বোঝায় বর্গ সেন্টিমিটার। আর এসআই একক হলো বর্গ মিটার বা মিটার স্কয়ার বলা হয়। তারপরে চাপের সিজিএস একক হচ্ছে ডাইন পার সেমি স্কয়ার বোঝায়, অথবা এটা বলতে পারে যে ডাইন সেমি -2 এরকমও বলা। তারপরে এসআই এ চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, অথবা নিউটন m-2 এরকমও লেখা যেতে পারে। আর এই নিউটন পার মিটার স্কয়ার যেটা, সেটাকে বলা হয় পাস্কাল বলা হয়। চাপের এসআই একক হচ্ছে পাস্কাল। তারপরে বায়ুমণ্ডলীয় গ্যাসের চাপ কোন যন্ত্রে পরিমাপ করা হয়। বায়ুমণ্ডলীয় গ্যাসের চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। তারপরে এখান থেকে একটু কিছু ফান্ডামেন্টাল জিনিস জেনে নেবা, নিউমেরিক্স যেগুলো কাজে লাগে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ যখন নির্ণয় করবা তখন পিএ মানে হচ্ছে যে অ্যাটমসফেরিক প্রেসার, মানে বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ। আর এই পিএ সমান হচ্ছে এইচডিজি। এইচ মানে হচ্ছে হাইট, ডি ফর ডেনসিটি অফ মার্কারি, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আমি বলে দিই, পিএ যেটা বলছি সেটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার বা বায়ুমণ্ডলীয় চাপ। এইচ মানে হচ্ছে হাইট বা উচ্চতা, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর ডি তো বলেছিলাম ডেনসিটি অফ মার্কারি বা পারদের উচ্চতা। এটা নিউমেরিক্স যখন করবা, নিউমেরিক্যাল প্রবলেম যখন করবা, গাণিতিক সমস্যা যেগুলো থাকবে সেগুলো করতে যেয়ে কাজে লাগবে এই পিএ সমান এইচডিজি যেটা। তারপরে কোশ্চেন হচ্ছে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে। পরে কোশ্চেন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্র পৃষ্ঠে 76 সেন্টিমিটার উঁচু পারদস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়।
তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বললাম, যে 76 সেন্টিমিটার যে পারদস্তম্ভের চাপ, সেই চাপটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। অবশ্যই 0 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হবে, আর অক্ষাংশ হতে হবে গড় সমুদ্রপৃষ্ঠের যে অক্ষাংশ সেটা হবে 45 ডিগ্রি অক্ষাংশ হতে হবে, আর 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ হতে হবে, সেটা হচ্ছে কি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। পরের কোশ্চেন হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় করো। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে বোঝায় 76 সেমি পারদস্তম্ভের চাপ। এখানে কি করব, যে আমরা আগে পেয়েছি যে অ্যাটমসফেরিক প্রেসার সমান এইচ মানে হাইট ইন্টু ডি মানে হচ্ছে পারদের ঘনত্ব, আর জি মানে হচ্ছে ত্বরণ। এগুলো হচ্ছে পারদস্তম্ভের উচ্চতা 76 সেন্টিমিটার আগে বলেছিলাম, আর ঘনত্ব পারদের ঘনত্ব হচ্ছে 13.6, আর অভিকর্ষ ত্বরণের মান যেহেতু সেমিতে করছে তার লাগে 980 ধরা হয়েছে। এটা যদি মিটারে করতাম তাহলে 9.8 নিতাম। তাহলে কি হতো, এটা ক্যালকুলেশন করে এরকম আসছে 1.01325 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কয়ার। এবার এই ডাইন পার সেমি স্কয়ার কে যদি মিটারে করে তাহলে কি হয়, ডাইন পার সেমি স্কয়ার কে যদি নিউটনে করে তাহলে কি হবে, এটা হবে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, যেটা আছে সেটাই। আর এই নিউটন পার মিটার স্কয়ার মানে বোঝায় যে পাস্কাল। তাহলে যা আছে তাই রেখে দিলাম। তাহলে এটা গেল কি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান। এবার বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি বলবো, যে স্থির উষ্ণতায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এখানে কোশ্চেন হতে পারে যে বয়েলের সূত্রে কোন কোন কে কে ধ্রুবক থাকে। বয়েলের সূত্রে কে কে ধ্রুবক থাকে, বয়েলের সূত্রে কে কে ধ্রুবক থাকে। তাহলে কে কে ধ্রুবক থাকে, এক তো উষ্ণতা, আর নির্দিষ্ট ভর মানে হচ্ছে মাস। আগে আমি বলেছিলাম যে ভেরিয়েবল 4টি হয়। ভেরিয়েবল 4টি মানে হচ্ছে মাস মানে হচ্ছে ভর, আর উষ্ণতা মানে হচ্ছে টি, চাপ পি, ভর উষ্ণতা চাপ আর আয়তন। তাহলে এম মাস, টি ফর টেম্পারেচার, পি ফর প্রেসার, ভি ফর ভলিউম। যখন দুটো স্থির থাকবে আর দুটো ভেরিয়েবল হয়, পরিবর্তিত হয়, তাহলে এখানে স্থির কে কে থাকলো, টি আর এম। বয়েলের সূত্র কি বললাম, যে স্থির উষ্ণতায় কোন নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে বয়েলের সূত্রে কে কে ধ্রুবক থাকছে, এক হচ্ছে উষ্ণতা, দুই হচ্ছে বস্তুর ভর। আচ্ছা, এখানে 4টে ভেরিয়েবল থাকে বলেছে, যে ভর, উষ্ণতা, চাপ আর আয়তন। এগুলো একটু ইংরেজি টার্মগুলো জেনে রাখবা। এম ফর মাস, টি ফর টেম্পারেচার, পি ফর প্রেসার, আর ভি ফর ভলিউম। এগুলো একটু জেনে রাখবা। এর পরে যেটা আসবে সেটা হচ্ছে যে বয়েলের সূত্রে গাণিতিক রূপ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে যে বয়েলের সূত্রে গাণিতিক রূপ লেখো। গাণিতিক রূপ লেখো। তাহলে কি করব, কোন বস্তুর ভর, যে কোন বস্তুর ভর হচ্ছে কি এম, উষ্ণতা টি, আর কি পরিবর্তন হয়েছিল বলছিলাম, যে কোন নির্দিষ্ট গ্যাসের আয়তন, আয়তন হচ্ছে ভি, ওর চাপের সঙ্গে ব্যস্তানুপাত হচ্ছে, মানে চাপ হলো পি। তাহলে এবার গাণিতিক রূপটা লিখবো। তাহলে ভি ভার্জিয়াস 1/p। কে কে স্থির আছে, কে কে ধ্রুবক আছে, এক হচ্ছে এম আর হচ্ছে টি, মানে হচ্ছে বস্তুর ভর আর বস্তুর উষ্ণতা স্থির আছে, এখানে ধ্রুবক আছে। এবার যদি এই ভেদ উঠে যায়, ভেদ যদি উঠে যায় তাহলে কি আছে, একটা সমান আর কনস্ট্যান্ট আসে। সমান আর কনস্ট্যান্ট আসে, তাহলে কি লিখবো, ভি সমান
কে বাই পি। অতএব পিভি সমান P। তাহলে অনুরূপ ভাবে আমরা বলতে পারি যে P1 V1 পিভি সমান P1 V1 সমান P2 V2 সবই এর মধ্যে যাবে। এইগুলো বয়লের সূত্রের গাণিতিক রূপ। এবার যেটা বলবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জায়গা এই চ্যাপ্টার থেকে, সেটা হলো যে বয়লের সূত্র থেকে পিভি বনাম পি এরকম লেখচিত্র একটা আসে। তাহলে পিভি বনাম পি লেখচিত্র যদি আসে তোমরা কি করবা, সেটা লিখবা যে যেহেতু স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে পি এর যে কোনো মানের পিভি এর মানটা কি হয়ে যায়, এটা ধ্রুবক হয়ে যায়। তাই লেখচিত্রটা পি অক্ষের সঙ্গে কেমন হয়ে যাবে, এটা সমান্তরাল হয়ে যাবে, এটা সমান্তরাল হয়ে যায়। আর তাপমাত্রা ধারাবাহিক ভাবে যদি বাড়ানো হয়, বৃদ্ধি করা হয়, তাহলে লেখচিত্র যেটা হবে সেটা অবশ্যই পি অক্ষের সমান্তরাল হবে। যেটাই করবা, যে T1 বা T2 যেটাই করা হবে সেটা পি অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। আর সমান্তরাল মানে ধারাবাহিকভাবে বৃদ্ধি করার ফলে লেখচিত্রে কি হবে, পি অক্ষের সমান্তরাল রেখাতে থাকলেও কি হবে, আস্তে আস্তে এটা দূরে সরে যাবে। এটা লিখতে হবে। তাহলে কি লিখবা, যেটা লিখবা সেটা হচ্ছে যেহেতু স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে পি এর যে কোনো মানের পিভি এর মানটা কেমন হবে, ধ্রুবক হবে। লেখচিত্রটি পি অক্ষে সমান্তরাল হবে, এটা লিখবা। তারপরে তাপমাত্রা ধারাবাহিক ভাবে বৃদ্ধি করা হলে লেখচিত্রটি পি অক্ষে সমান্তরাল রেখাতে থাকলেও সংশ্লিষ্ট অক্ষ হইতে কি হয়ে যাবে, দূরে সরে যাবে, এটা লিখবা। পরে আছে যে একটা পরে একটা গাণিতিক প্রশ্ন, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট উষ্ণতায় 800 mm চাপে নির্দিষ্ট পরিমাণ কোন গ্যাসের আয়তন 100 সিসি হলে একই উষ্ণতায় কত চাপে ওই গ্যাসের আয়তন 75 সিসি হবে। তোমরা বয়লের সূত্রতে দেখে এসছো যে বয়লের সূত্রতে কি ছিল, যে P1 V1 সমান হচ্ছে P2 V2, এই একটা তোমরা দেখে এসছো। এখানে দেখো যে এখানে P1 এর মান দিয়ে দিয়েছে, P1 এর মান হচ্ছে 800 mm, তারপরে V1 এর মান হচ্ছে 100 সিসি, আর V2 এর মান হলো 75 সিসি। এটা হচ্ছে মান, তোমরা এটা মানটা বসিয়ে দাও, ক্যালকুলেশনটা করে নিবা। তাহলে P1 এর মান কত, 800, V1 এর মান কত হবে, V1 এর মান দেওয়া আছে কত, 100, P2 এর মান কত, P2 এর মান চাইছে, আর V2 এর মান 75। তাহলে এটা এদিকে নিয়ে আসো, P2 গুণিত 75 সমান হলো 800 গুণিত 100, অতএব P2 এর মান হবে কত, 800 গুণিত 100 বাই 75। তাহলে এবার এই অঙ্কটা ক্যালকুলেশনটা করলে হয়ে যাবে, তোমরা অঙ্কের ক্যালকুলেশনটা করে নিবা। যে অঙ্কটা বললাম সেটা তাহলে কি হলো, যেটা নির্দিষ্ট উষ্ণতায় 800 mm চাপে কোন নির্দিষ্ট পরিমাণ কোন গ্যাসের আয়তন 100 সিসি, একই উষ্ণতায় কত চাপে ওই গ্যাসের আয়তন কত হবে। এটা বয়লের সূত্র অনুসারে হবে, তোমরা বুঝতে পারছো যে P1 V1 সমান P2 V2। এখানে P1 এর মান দিয়ে দিয়েছে, এখানে V1 এর মান দিয়ে দিয়েছে, এখানে V2 এর মান দিয়ে দিয়েছে, এখানে মান যেটা চাইছে সেটা হচ্ছে P2 এর মান চাইছে। তাহলে মানগুলা পুট করে দাও, মানগুলা পুট করে দিয়ে কি হবে, এখানে ডাইরেক্ট আমি বলে দিচ্ছি যে P2 এর মান কত হবে, যে 800 × 100, নিচে 75 রাখো, নিচে কাটো, কি হবে এটা 5 × 100, 5 × 15 75, তারপরে আবার 20, 5 × 4 20, 5 × 3 15, এটা কেটে দাও, তাহলে 4 × 8 = 32, 32টাকে 3 দিয়ে ভাগ করো, এটা আসবে 1066.67 mm, এই যে এটা আসবে, এটা গেল P2 এর মান। যে কোশ্চেন গুলো দেখে যাবে সেগুলি হলো যে জলাশয়ের তল থেকে বায়ুর বুদবুদ জলের উপরে উঠে আসার সময় তার আয়তন ক্রমশ বাড়তে থাকে কেন, এটা দেখে যাবে। তারপরে বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে, চাপও বাড়ে। এখানে বয়লের সূত্রটা কি লঙ্ঘিত হয়েছে,
এটা দেখে যাবে। আমি তারপরে যেটা বলবো সেটা হলো চার্লসের সূত্র বিবৃত করো। চার্লসের সূত্র মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, সাথে সাথে চার্লসের সূত্রের যে ভি ভেরিয়াসটি প্রমাণ, তারপরে আদর্শ গ্যাসের সমীকরণ, পিভি সমান কেটি প্রমাণ, চাপের সূত্র, তারপরে এই পিভি সমান এনআরটি প্রমাণ, এইগুলা দেখে যাবে। আমি আজকে বলে দিচ্ছি। চার্লসের সূত্র বলছে যে চার্লসের সূত্র স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটা গেল চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা কি বললাম যে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি উষ্ণতায় বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন হয় যথাক্রমে তার 1/273 অংশ হ্রাস বা বৃদ্ধি পায়। এটা দেখে যাবে। এটা মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বয়েলস ও চার্লসের থেকে সূত্র, সাথে সাথে বয়েলের সূত্র গাণিতিক রূপ, আর চার্লসের সূত্রে যে ভি ভেরিয়াসটি প্রমাণটা এর পরে দেখাবো সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই দেখে যাবা। এখান থেকে আরো কটা প্রমাণ যেটা দেখে যাবা সেটা হচ্ছে যে ভি ভেরিয়াসটি প্রমাণটা আমি এর পরে করাবো, আর পিভি সমান এনআরটি প্রমাণটা করাবো, তারপরে পিভি সমান কেটি প্রমাণটা দেখাবো, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, এখান থেকে যেসব কথাগুলো বলবো, পরম শূন্য উষ্ণতা, মোলার আয়তন, এগুলা ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে আসছে যে চার্লসের সূত্রের ব্যাখ্যা। চার্লসের সূত্রের ব্যাখ্যা কি বলবো যে ধরা যাক স্থির চাপে 0 ডিগ্রি উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন V0 হয়। আর চার্লসের সূত্র অনুসারে চাপ যদি স্থির থাকে তাহলে 1 ডিগ্রি যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে গ্যাসটার আয়তন কতটুকু বাড়বে না V0/273। 1 ডিগ্রি উষ্ণতায় তাহলে গ্যাসটার আয়তন কত হবে যে V0 প্লাস 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করছো, তার জন্য কতটুকু বৃদ্ধি হবে, গ্যাসটার আয়তন বৃদ্ধি হবে V0 প্লাস V0 ইন্টু 1/273। তাহলে এখান থেকে দু জায়গা থেকে V0 কমন নাও। দু জায়গায় V0 যদি কমন নিই তাহলে এখানে কি আসবে যে V0 আমি বের করে নিয়েছি। তাহলে কত হলো যে এখানে 1 আর এখানে 1/273 পড়ে থাকলো। অনুরূপ ভাবে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসটার আয়তন কত ধরবো, V0 প্লাস 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে টি ডিগ্রি পর্যন্ত যে তাপমাত্রা হবে বৃদ্ধির জন্য যে গ্যাসটার আয়তন বৃদ্ধি, অর্থাৎ কি বলবো V0 প্লাস 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য গ্যাসটার আয়তন বৃদ্ধি। তাহলে V0 প্লাস V0 ইন্টু T/273। দু জায়গা থেকে V0 কি করবো কমন নিয়ে নেবো, V0 বেরিয়ে আসলো, এখানে 1 প্লাস T/273। তাহলে একইভাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে টি ডিগ্রি উষ্ণতা হ্রাসে অর্থাৎ মাইনাস টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসটার আয়তন কত হবে, তাহলে V0 মাইনাস T/273। যেহেতু এখানে মাইনাস নিয়েছে তাই এখানে মাইনাস এলো। পরের কোশ্চেন কি বলবো যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা সংজ্ঞা দাও। -273 ডিগ্রি সেলসিয়াসটাই হচ্ছে পরম শূন্য উষ্ণতা। অথবা কোশ্চেন হতে পারে যে কোন উষ্ণতাকে পরম উষ্ণতা বলা হয়, -273 ডিগ্রি সেলসিয়াস। একই কোশ্চেন এটা, -273 ডিগ্রি সেলসিয়াসটাই হচ্ছে কি পরম উষ্ণ বা পরম শূন্য উষ্ণতা। পরের কোশ্চেন যেটা আদর্শ গ্যাসের চাপের রাশিমালা লিখো। পরের কোশ্চেন, যদি ভি আয়তনের কোন গ্যাসের আদর্শ গ্যাসের প্রতিটা অণুর ভর m ধরা হলো এবং একক আয়তনের অণু সংখ্যা n ধরা হয়েছে ছোট হাতের n, এবং গ্যাসের অণুগুলির RMS গতিবেগ ধরা হলো c, তাহলে কি হবে গ্যাসটার চাপ হবে 1/3 mn/v স্কয়ার ইকুয়াল টু 1/3। তাহলে এটা কি ধরা হলো, এটা গোটাটা রো ধরা হলো, তাহলে রো c স্কয়ার, রো মানে হচ্ছে গ্যাসের ঘনত্ব। পরের কোশ্চেন হচ্ছে যে পরম উষ্ণতা ও কেলভিন স্কেল কাকে বলে। -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 0 এবং তাপমাত্রার প্রতি ডিগ্রির মান 1 ডিগ্রির সমান ধরে তাপমাত্রার যে স্কেল পাওয়া যায় তাকে তাপমাত্রার
পরম স্কেল বা কেলভিন স্কেল বলা হয়। কেলভিন স্কেলকে কে দিয়ে ডিনোট করা হয়। তাপমাত্রার পরম স্কেল অনুযায়ী কোনো বস্তুর তাপমাত্রার মানকে সংশ্লিষ্ট বস্তুর কি মিলবে, তাহলে পরম তাপমাত্রা। এখান থেকে তাহলে কি কোশ্চেন গেল যে পরম উষ্ণতা ও পরম স্কেল কাকে বলে। এই গেল চার্লসের সূত্র থেকে মোটামুটি কোশ্চেনের ধারণা। এবার যেটা বলবো যে উষ্ণতার কেলভিন স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্রের বিকল্প প্রতিরূপ প্রতিষ্ঠা, এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের মাধ্যমিকের জন্য। এখন যেটা বলবো যে চাপ স্থির রেখে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন গ্যাসের আয়তন কত ধরবো, V0 ধরবো। তারপরে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত ধরবো, যে V1। আর T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা কি ধরবো। তাহলে চার্লসের সূত্র অনুসারে আমরা কি জানি যে চার্লসের সূত্রানুসারে আমরা জানি যে V1 সমান V0 প্লাস 1/T1 বাই 273। তাহলে এটা কি জানি যে V1 সমান কত হয়, যে V0 ইন্টু 1 প্লাস T1 বাই 273। তাহলে এটা কি করব, যে V0 রেখে দেবো, এদিকে 273 এটা 1 এ ডাইরেক্ট গুণ হয়, তাহলে 273 হলো, প্লাস এটা T1, এটাকে এটা দিয়ে ডিভাইড করলে 1 হয়, 1 কে T1 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় T1। তাহলে হয় V0 ইন্টু এই 273 প্লাস T1 কে আমি কত ধরে নেব পাশে, যে 273 প্লাস T1 কে ধরি বলে লিখে নেব, এটা মান ধরে নেব বড় T1। তাহলে বড় T1 লিখে দিলাম 273। সেম কেস আবার করব, তাহলে এদিকে V2 সমান করব, যে V2 সমান হবে V0 ইন্টু 1 প্লাস T2 বাই 273। তাহলে V0 ইন্টু এটা কত হবে 273 এটা দিয়ে মাল্টিপ্লাই করব, হবে 273 প্লাস এটাকে কত হবে 1 হবে, এটাকে এটা দিয়ে ডিভাইড করলে 1 কে T2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে হলো V0 ইন্টু, এবার এই 273 প্লাস T2 কে 273 প্লাস T2 কে আমি কি ধরে নেব, বড় T2 ধরে নিব। তাহলে এটা কত গেল, বড় T2 ধরে নিয়েছি বাই 273। তাহলে এটা 1 নম্বর দিই, এটা 2 নম্বর দেব। তাহলে 1 আর 2 এবার কি করবো, ডিভাইড করে দেবো, 1 বিভক্ত 2 ডিভাইড করে পাই। তাহলে 1 এর মান কত, V0 ইন্টু T1 বাই 273। এখানে লিখে দেবো এখানে যে V1 বাই V2, V1 এর মান কত, যে V0 ইন্টু T1 বাই 273, নিচে আছে V2 এর মান কত পেলাম, V0 ইন্টু T2 বাই 273। তাহলে এবার V0 কি হলো, কেটে গেল। পরেরটা কি করব, T1 বাই 273 এটা উল্টি দেবো, 273 বাই T2, এটা কেটে গেল, তাহলে হয়ে গেল T1 বাই T2, এটা V1 বাই। এবার কি করব, এটা এইদিকে নিয়ে আসবো, এটা এইদিকে নিয়ে আসলে কি হবে, যে V1 বাই V2 সমান কি আছে, এদিকে T1 বাই T2, এটা এদিকে নিয়ে আসি, V1 সব 1 গুলো এক জায়গায় নিয়ে আসবো, আর V2 বাই T2 নিয়ে আসবো, এটা রেখে দিলাম।
আর এটা যেন এটা গুণ করে ঠিক হয়, এটার সঙ্গে এটা গুণ করলে যেন আবার ঠিক হয়। V1 T1 ঠিক আছে, V1 T1 T1 V2 T1 V2 ঠিক আছে। এটাকে সমান একটা কে ধরে নেব, কে মানে বোঝায় একটা ধ্রুবক, একটা যেখানে কে হইলো একটা ধ্রুবক। তাহলে এবার কি করব, যে V1 বাই T1 সমান কে ধরে নেব, আর V2 বাই T2 সমান কে ধরে নেব। তাহলে V1 সমান কে T1 আর V2 সমান কি করব, কে T2। আমরা জানি ভেদের নিয়ম অনুসারে যে সমান আর কনস্ট্যান্ট যদি উঠে যায় তাহলে একটা ভেদ চলে আসে, V1 ভেরিজিয়াস T1। এটা এইটা যদি উঠে যায় তাহলে এইটার বদলে এই সমান আর কনস্ট্যান্টের বদলে ভেদ আসে, এই সমান আর কনস্ট্যান্টের বদলে কি আসে, ভেদ আসে। তাহলে V1 ভেরিজিয়াস T1 V2 ভেরিজিয়াস T2 যদি হয় তাহলে অনুরূপ ভাবে আমি বলতে পারি কে, অতএব অনুরূপ ভাবে বলা যায়, অনুরূপ ভাবে বলা যায় V ভেরিজিয়াস T। এইটা প্রমাণটা আসবে, ওই জন্য আমি বোর্ডে করে দিলাম, তোমরা একটু দেখে নেবা। আরেকবার আমি বলে দিচ্ছি যে উষ্ণতার কেলভিন স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্রের বিকল্প প্রতিরূপ প্রতিষ্ঠা খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। এখানে চাপ স্থির হয়ে গেছে, যেহেতু চার্লসের সূত্রে চাপ স্থির থাকে, এবং এখানে কোশ্চেন হয় যে চার্লসের সূত্রে কি স্থির থাকে, চাপ স্থির থাকে। যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন ধরেছিলাম আমি, V0 ধরেছিলাম, আর T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যখন, তখন আয়তন ধরেছি V1। T2 তে কতটুকু ধরেছি, T2 তে V2 ধরেছি। তাহলে চার্লসের সূত্র বলছে যে V1 সমান হচ্ছে যে V0 প্লাস T1 বাই 273। তাহলে 273 আমি এটা লসগু হবে, 273 লসগু রেখে দিয়েছি, আর 273 সঙ্গে 1 ডাইরেক্ট গুণ হয়েছে, তাহলে 273, আর এটার সঙ্গে এই 273 সঙ্গে 273 ডিভাইড হয়েছে, তাহলে এটার সঙ্গে এটা যদি ডিভাইড হয় তাহলে কি হয়ে যাবে, 1 হবে। 1 কে T1 দিয়ে মাল্টিপ্লাই করলে T1 হয়, তাহলে 273 প্লাস T1। এই 273 প্লাস T1 কে আমি বড় T1 ধরে নিয়েছি, এখানে বড় T1 ধরে নিলাম। সেম কেস এখানে করেছি, V2 সমান আছে কি V0 প্লাস V0 ইন্টু 1 প্লাস T2 বাই 273। তাহলে আমি কি করবো, 273 লসাগু হলো, 273 কে এটা দিয়ে মাল্টিপ্লাই করে 273 হবে, আর 273 কে 273 ডিভাইড করলে 1 হয়, তাহলে 1 ইন্টু T2 মানে হলো T2। তাহলে এই 273 কে আমি পাশে কি ধরে নিলাম, T2 ধরে নিয়েছি। T2 ধরে নিলাম, এটা 1 নম্বর, এটাকে আমি 1 নম্বর, এটাকে 2 নম্বর করলাম, 1 আর 2 এবার কি করে দিয়েছি, ডিভাইড করে দিয়েছি। তাহলে কি পাওয়া গেল, এখানে V1 এর মান, এটা সব এটা V1 এর মান, এটা V1 এর মান, এটা V1 এর মান, এটা V2 এর মান, এটা V2 এর মান। তাহলে V1 এর মান কি পাওয়া গেল, এটা পাওয়া গেছে, এটা V1 এর মান, আর এটা শেষে পাওয়া গেল এটা V2 এর মান। তাহলে V1 এর মান পাওয়া গেছে V0 ইন্টু T1 বাই 273, আর V2 এর মান পাওয়া গেল V0 ইন্টু T2 বাই 273, V0 ইন্টু 2 লিখে দিচ্ছি, V0 কেটে দিচ্ছি, T1 বাই 273। আর এটা কি হয়েছে, এই পরের লাইনে এটা যদি উল্টি দিই তাহলে উল্টি কি যাবে, এটা ডিভাইড আছে, এটা যদি গুণিত করতে যায় তাহলে কি হয়ে যায়, উল্টি যায়। তাহলে 273 বাই T2 হলো, 273 কেটে গেল, দিয়ে T1 বাই T2 হলো। তাহলে V1 বাই V2 সমান T1 বাই T2 ছিল এখানে, আমি এবার একই করছি, যে V1 বাই T1 করছি, আবার V2 বাই T2 করছি। এখানে আবার ঠিক রাখতে হবে, যারা কোনাকুনি গুণ আছে সেই কোনাকুনি গুণটা যেন অবশ্যই যেন ঠিক থাকে, সেটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে V1 বাই T1 কে V1 বাই T1 সমান V2 বাই T2 একটা ভেদ ধ্রুবক আমি ধরে নিয়েছি। তাহলে কি এটা সমান কে, আবার এটা সমান কে করেছি, তাহলে এটা কোনাকুনি গুণ করে V1 সমান কি KT1, আর V2 বাই T2 সমান কে ধরেছে, তাহলে V2 সমান কি দাঁড়ালো, KT2। আমি বলে দিলাম যে সমান আর কনস্ট্যান্ট যদি কি হয়, সমান আর কনস্ট্যান্ট যদি থাকে তো তার বদলে একটা ভেদ চলে আসলো। এখানে সমান আর কনস্ট্যান্টের বদলে, এই জায়গাটা সমান আর কনস্ট্যান্টের বদলে ভেদ চলে আসলো। তাহলে V1 ভেরিজিয়াস T1 হলো, আর V2 ভেরিজিয়াস T2 হলো। তাহলে এটা V1 ভেরিজিয়াস T1 যদি হয়, এখানে V2 ভেরিজিয়াস T2 যদি হয়, তাহলে অনুরূপ ভাবে বলা যেতে পারে যে V ভেরিজিয়াস T। এটা মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা দেখে যাবো। এবার যেটা বলবো, কেলভিন স্কেলে কোনো গ্যাসের উষ্ণতার পাঠ ঋণাত্মক হয় না কেন।
ঋণাত্মক হয় না এই জন্য যে আয়তন ও চাপের মান কি হয়ে যায়, ঋণাত্মক হয়ে যায় এখানে। তারপরে পরম স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক কি? পরম স্কেল যা কেলভিন স্কেলও তাই, পরম স্কেল বা কেলভিন স্কেলের পাওয়ার যেটা হবে সেটা সেলসিয়াসের সঙ্গে 273 যোগ করতে হয়। যেটা হবে পরম স্কেল বা কেলভিন স্কেলের পাওয়ার যাই হবে সেটা সেলসিয়াসের সঙ্গে 273 যোগ করতে হবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। এরপরে যেটা বলবো সেটা হলো যে বয়েলের সূত্র অনুসারে আমরা কি জানি, বয়েলের সূত্রানুসারে আমরা জানি কি জানি যে না ভি ভেরিয়াস 1/p। তাহলে এখানে দুটো ভেরিয়েবল আছে, আর দুটো ভেরিয়েবল কি হবে এখানে এম আর টি স্থির হয়ে যাবে। এম মানে হচ্ছে মাস আর টি মানে হচ্ছে উষ্ণতা। আর চার্লস থেকে আমরা কি পেলাম, চার্লসের সূত্রানুসারে পাই কি পায় যে ভি ভেরিয়াস টি, এটা আমরা চার্লসের সূত্র অনুসারে পেয়েছি। তাহলে যৌগিক ভেদের অনুসারে তাহলে বয়েলের সূত্র থেকে কি পেলাম ভি ভেরিয়াস 1/p, আর চার্লসের সূত্র অনুসারে আমরা কি পেলাম ভি ভেরিয়াস টি। এখানে কি ভেরিয়েবল আছে না পি আর এম স্থির আছে। তাহলে লিখবো যে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি কি বলতে পারি না ভি ভেরিয়াস টি বাই পি, ভি ভেরিয়াস টি বাই পি। ভেরিয়াস কি হয়ে যাবে এবার, ভেরিয়াস উঠে যাবে, সমান আর কনস্ট্যান্ট চলে আসবে, ভি সমান টি বাই পি। তাহলে ভি সমান কি গেল কে টি বাই পি, এখানে বা চিহ্ন দেব। তাহলে পি ভি সমান কে টি। তাহলে পি ভি সমান কি গেল কেটে গেল। এবার কি করব যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ P1 ধরেছি, আয়তন V1, আর T2 তে চাপ P2 ধরলাম, আয়তন V2 ধরেছি, আর T3 তে চাপ P3, আয়তন V3 ধরলাম। তাহলে একই রকম ভাবে আমরা কি বলতে পারি, এটাকে তারপর লেখা যায় যে PV বাই T সমান কি কে। অনুরূপ ভাবে আমরা কি বলবো যে P1 V1 বাই T1 সমান কি P2 V2 বাই T2 সমান। তাহলে অতএব আমরা কি বলতে পারি, অতএব আমরা বলতে পারি যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 সমান P3 V3 বাই T3। এটা গেল বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। এটা আমরা পেলাম যে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। এই ভিডিওটি গ্যাসের আচরণের উপরে পার্ট 1 ভিডিও গেল, এরপরে পার্ট 2 ভিডিও আসছে, তোমরা দেখতে থাকো। ওকে, থ্যাংক ইউ।